আজ আমাদের বাসায় অনেক মেহমানকে দাওয়াত করছি, তো সেটারই আয়োজন করতেছি। আজকে তাদের ইফতারি করাবো। তো ইফতারিতে আজকে বিরিয়ানি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে থাকেন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো এই যে বিরিয়ানি রান্নার জন্য আমার বর মাংস নিয়ে আসছে, সাথে আমার ছেলের জন্য এই যে মগজও নিয়ে আসছে। তো এই যে মাংসগুলো আমি বিরিয়ানির জন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখেন মাংসগুলো অনেক টাটকা ছিল, একদম তাজা। তো এই যে প্রথমে আমি ইফতারের জন্য এই যে ছোলা ভিজায় রেখেছিলাম, সেই ছোলা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতেছি। একবারে আমি ওখানে সবকিছু দিয়ে একবারে আমি ওটা রান্না করে নিব। তো এই যে পাশে আবার ডিম সিদ্ধ বসাই দিছি। এইদিকে আবার বিরিয়ানির জন্য সব পেঁয়াজ, রসুন, আদা সব এই যে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি পাটায় বেটে নেব। খুব বেশি করে বাটবো না, আদা বাটা করে নেব, কারণ আদা বাটা মশলা তরকারির মধ্যে দিলে বেশি স্বাদ হয়। তো এই যে আমি মশলাগুলো আদা বাটা করে নিয়েছি, আর সাথে 2 প্যাক রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাও নিয়েছি, সাথে এই যে ঘিও রয়েছে। তো এই যে এদিকে আমার ছোলা বুটটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি নামিয়ে কিছুটা ওই কুকারে রেখেছি। ওখানে আমি মাংসগুলো দিব। এই যে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন ওগুলো কুকারে দিয়ে দেব। এখন বেটে রাখা সব মশলাগুলো ওখানে দিব, সাথে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো তো আছেই। সবগুলো উপকরণ দেওয়ার পর দেখেন আমার কুকারে একদম কোনো জায়গা নেই। তো তারপরেও ওটা আমি একটু ভালোভাবে মেখে চেকে তারপর ঢেকে দেব। জাল করার পর মাংসটা একটু কমে আসলে আমি বিরিয়ানি মশলা প্যাকেট দুটো ওখানে দিয়ে দেব, সাথে একটু পানিও অ্যাড করে দেব। এবার নেড়ে চেড়ে মাংসটা একদম শীষে বসাই দেব। এইদিকে মাংসটা হতে থাক, আমি বিরিয়ানির চালটা রেডি করি। এই যে আপু ডিমগুলা সিলাই দিচ্ছে। এখন এই যে পাতিলে তেল দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা করে রেখে দেবো। তারপর ওখানে চালটা কিছুক্ষণ একটু ভেজে নেব। তেলের মধ্যে কিছুটা ঘিও দিয়ে দিলাম, ঘিটা দিলে একটু আলাদা ফ্লেভার আসে। তো এই যে তেলটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি একটু ওই যে আদা, পেঁয়াজ কুচি, রসুনও দিয়ে দেব। একটু নেড়েচেড়ে চালগুলো দিয়ে একটু ভেজে নেব। বিরিয়ানি রান্নাতে এই চালটা যতটা ভেজে নেবেন বিরিয়ানিটা তত বেশি কিন্তু মজাদার হবে। তো এই যে এদিকে আমার আলু সেদ্ধ আর ডিম একদম রেডি। এই যে চালটা আবার একটু উল্টায় দিতেছি। এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, এটা হচ্ছে প্রথম রমজানের ভিডিও। তো এতদিন দেওয়া হয় নাই, তো আজকে দিলাম। এই যে চালটা কিন্তু আমার একদম ভাজা রেডি হয়ে গেছে। এখন একটু গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে মাংসটাও দিয়ে দিব। অবশ্য পাতিলটা আমার একটু ছোট হয়ে গেছে, তো আমার 2টা পাতিলের মধ্যে বিরিয়ানি রান্না করতে হয়েছিল। এই যে মাংসগুলো দেওয়া শেষ করে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এতে করে বাকি চালগুলো ফুটে একদম বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। এই যে এদিকে বেরেস্তা করে রেখেছি, আলুগুলো একটু তেলে হালকা করে ভেজে নিতেছি। এই যে দেখেন দেখতে তো মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এই যে আমার বিরিয়ানিটা একদম রেডি। এখন আমি এটা আরেকটু ভালোভাবে পরিবেশন করব। এখন আমি এতে ভেজে রাখা আলু ও ডিম সেদ্ধগুলো সুন্দর করে দিয়ে দেব, আর উপরে একটু বেরেস্তাও দিয়ে দেব। তো আমার বিরিয়ানি রান্না শেষ। তো ইফতারের সময় হয়ে গেছে, একটু পরে সবাই চলে আসবে। আমরা তাড়াহুড়ো করে সব রেডি করতেছি। এই যে আপু আমাকে অনেকটা হেল্প করতেছিল। তো আমার আজকের ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।